হ্যালো গাইস, আজকে হলো সরস্বতী পুজো। আর আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে, তাই আমি ভোরবেলা উঠেছি। উঠতে পারছিলাম না, তাও ওঠার চেষ্টা করেছি। তারপর মা বললো বিছনাটা গুছিয়ে দিতে, তাই বিছনাটা গুছিয়ে দিচ্ছিলাম। বিছনা গোছাতে গোছাতে আমার বন্ধুর ফোন চলে এসেছিল, কারণ ও আমাদের বাড়িতে আমার সাথে অঞ্জলি দেবে তাই। তারপর যেই ঘরে আমাদের পুজো হবে সেই ঘরটা মা ভালো করে পুছে দিয়ে, এইখানটা আমাদের পুজো হবে। আর ঠাকুর রাখা আছে এইখানে। যখন আমি ঠাকুর বসাবো তখন আমি তোমাদের মুখটা দেখিয়ে দেবো। আর এই যে এটা আমাদের পুরনো ঠাকুর। তারপর হলুদ হলুদ বেটে নিয়েছি, এখানে আমিই বেটেছি এটা। তো আমার এখানে স্নান করে আসা হয়ে গেছে। এই যে আমি ঠাকুর বসিয়ে দিয়েছি। আসলে বাড়ির পুজো একটু বেশি কাজ রয়েছে, তার জন্য আমি অতটা ভিডিওটা করতে পারছি না। যেইগুলোই করেছি সেগুলো তোমরা একটু দেখো। এখানে আমি কাজ করতে করতে আমার বন্ধুও চলে এসেছিল, তাই ওকেও আলপনা দেওয়ার কাজে লাগিয়ে দিয়েছি। কিন্তু এটা আলপনা এ যা এঁকেছে, দেখে যে কেউ বমি করে দেবে। তারপরে যেরম সেরম করে আলপনা দিল। তারপর 10 ঘন্টা পর এলো বামন। তারপর পুজো শুরু হলো। আর এখানে পুজো হচ্ছে, আর এরা নিজেদের মতো নিজেরা ব্যস্ত। আর এই যে আমার ঢঙ্গি মাসি বেস্ট ফ্রেন্ড। তারপর যেরম সেরম করে পুজোটা কেটে গেল। এখন আমরা শাড়ি পরবো। এখন আমি খেয়ে নিচ্ছি কচুরি, কারণ খুব খিদে পেয়ে গেছিল। আর আমাদের এখানে বকবক চলছিল যে আমরা সেম সেম ম্যাচিং হোয়াইট করে পরেছি না, ভুল করে পরা হয়ে গেছে ওটা। তো শাড়ি ঠাড়ি পরার পর রেডি ফেডি একদম পুরো রেডি হওয়ার পর একটাও ভিডিও করা হয়নি, কারণ আমি পুরো ভুলে গেছিলাম। তো আমি এখন বন্ধুর বাড়িতে। তো আমার বন্ধু শাড়ি পরছে, ও শাড়ি পরা হয়ে গেলে আমরা একটু বেরোবো ঘুরতে। তারপর খেয়ে নিলাম। স্কুলে ঢুকেই আমরা খেয়ে নিয়েছিলাম প্রথমেই। ঘোরার সময় আর ভিডিও করা হয়নি, একেবারে স্কুলে এসে খেয়ে দিয়ে বসে রয়েছি, সেই সময় ভাবলাম একটু ভিডিও করে নিই। আর জানো, আমি বাইরে বেরোলে ভিডিও করার কথা একদমই ভুলে যাই। তারপর তুলে নিলাম কিছু ফটো। তো বাড়ি চলে এসেছিলাম কিছু ভিডিও করার পর। তো ওই ভিডিওগুলো আমি এই ভিডিওর একদম লাস্টে দিয়ে দেবো, সেই সময় দেখে নিও। আর আমি একেবারে শাড়ি ঠাড়ি খুলে নিয়ে একদম বাড়ির ড্রেস পরে রেডি। এখন আমি জাস্ট একটু শোবো, কারণ আমার খুবই হাঁটাচলা হয়েছে, খুবই ঘুরেছি। তারপর সন্ধ্যাবেলা উঠে দেখা যাবে যে আমি কোথায় যাব বা কী করব। তারপর ঘুম থেকে ওঠার পর আমি একটা টপ পরে নিয়েছি, একটু পাড়ায় পুজো হচ্ছে সেখানে একটু বসবো। তো গাইজ, তো আমি এখন পাড়ায় গেছিলাম। পাড়া থেকে এসে আমি এখন জামা চেঞ্জ করছি, কারণ দাদাদের সাথে একটু বেরোবো। তো গাইজ, আমি এখানে রেডি। তো কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও। আর আমি এখানে নাচছি, কারণ পাড়ায় পুজোতে গান বাজছে, সেটাই নাচছি। তারপর খেয়ে নিলাম প্রসাদ। তারপর মেলায় এসে কিছু খেয়ে নিলাম। প্রথমে খেয়ে নিলাম ফুচকা, তারপরে খেলাম রোল। তারপর কটা ফটো তুলে নিলাম, সেগুলো দেখে নাও। তারপর মেলা থেকে এসে একটু বসেছিলাম পাড়ায় পুজো ছিল, তোমরা তো জানোই। তো সেই একটু গান টান বাজছিল, একটু গান চালাচ্ছিলাম, শুনছিলাম, একটু বসেছিলাম। কী বা করতাম বলো বাড়িতে গিয়ে। এই যে আমাদের পাড়ার লাইটিং, ওই যে আমাদের ঠাকুর, ওইটা ছোট্ট করে আমাদের পুজো হয়েছে, যেইটুখানি হয়েছে খুব সুন্দর করেই হয়েছে। আর এই দেখো, এই মায়ের মুখটা কি সুন্দর। আর এটা হলো মেলার ঠাকুর। তারপর বাড়িতে এসে এই ডোনাটটা খেয়ে নিলাম। আর জানো, আমি এটা প্রথমবার খেয়েছি, আর এটা আমার খুব ভালোও লেগেছে। তো আমি এখন বাড়িতে এসে গেছি, এবার আমি ড্রেস চেঞ্জ করবো। আমি অনেক ক্লান্ত, অনেক টায়ার্ড। তো চলো ড্রেস চেঞ্জ করা যাক। তো রেডি, বাড়ির ড্রেস পরে নিয়েছি। আর এটা আমার বাড়ির ড্রেস নয়, এটা মায়ের কুর্তি, আমি সেটা পরে নিয়েছি, ঢলঢলা হচ্ছে। আর দেখো আমি কোথায় দাঁড়িয়ে ভিডিও করছি, দেখো যেখানে পুজো হয়েছে সেখানে। কি আর করবো বলো, জায়গা পাইনি। তো চলো কিছু খেয়ে নিই, খিদে পেয়েছে। তারপর রাত্রিবেলা গুড় রুটি খেয়ে আমার দিন শেষ হয়ে গেল।